শুধু মন্ত্রী এমপিদের স্বজনই নয়, উপজেলা নির্বাচনে লড়তে তাদের যারা মদত দিচ্ছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেবে আওয়ামী লীগ। একথা জানান দলটির কেন্দ্রীয় নেতারা। তারা বলছেন, মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় পর্যন্ত অপেক্ষার পর দলীয় ফোরামে আলোচনার ভিত্তিতে সাংগঠনিক ব্যবস্থা ঘোষণা করা হবে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। জাতীয় নির্বাচনের অভিজ্ঞতার আলোকে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রতীক না দেওয়ার সিদ্ধান্ত নেয় আওয়ামী লীগ। নির্বাচনটিকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করতে দলটির পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা করার কৌশল এটি। আওয়ামী লীগের এই সিদ্ধান্ত তৃণমূল পর্যন্ত মানুষ কিন্তু খুশি হয়েছে। নির্বাচন সম্পূর্ণভাবে প্রভাবমুক্ত রাখতে মন্ত্রী ও সংসদ সদস্যদের বারবার সতর্ক করা হয়েছে। পাশাপাশি দলীয় মন্ত্রী এমপিদের নিকটাত্মীয়কে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করারও নির্দেশ দেওয়া হয়েছে। তো তাহলে তৃণমূলের কর্মীরা কি? উপজেলা নির্বাচনে দলের নির্দেশনা অমান্য করে কারা ভোট করতে যাচ্ছে বা তাদের কারা মদত দিচ্ছে তাদের তালিকা তৈরি হচ্ছে কেন্দ্রীয়ভাবে। সুনির্দিষ্ট লক্ষ্য নিয়েই কাজটি করছে আওয়ামী লীগ। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের নির্দেশ দিয়েছেন যে জায়গায় নিকট এমপিদের নিকট আত্মীয় যারা, বিশেষ করে ছেলে, ভাই, শালা, এই ধরনের রিলেশন যারা, তাদের যাতে এর থেকে প্রার্থীপদ থেকে সরে যায়। তালিকা প্রণয়ন করা হচ্ছে, তো আমরা প্রত্যাহার পর্যন্ত অপেক্ষা করব, তারপরে তালিকা প্রকাশ হবে। দলের যে সিদ্ধান্ত সে সিদ্ধান্ত মেনে নিতে হবে। নেতারা বলছেন, দলের সভাপতি সহ কেন্দ্রীয় কমিটি চায় যারা ইতোমধ্যে মন্ত্রী ও এমপি হয়েছেন তাদের পরিবার ও স্বজনদের বাইরের নেতারা উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পাক। এ পথে বাধা হলে বহিষ্কার সহ কঠোর সাংগঠনিক ব্যবস্থার হুঁশিয়ারি কেন্দ্রীয় নেতাদের। এই নির্দেশনাটা দিয়ে দিয়েছে যে মাননীয় নেত্রী নির্দেশ, এবং এই নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা গ্রহণ করা হবে। তাই আমরা তালিকা করেছি, সেই তালিকা আমরা নিজেরা করে রাখছি, যখন চাইবে তখন আমরা তালিকা দিয়ে দেব। যারা দলের সিদ্ধান্ত মানবে না, এই সিদ্ধান্ত না মানার পিছনে কি কারণ, কেন তারা মানছে না, এবং এদেরকে কারা মদত দিচ্ছে, সে বিষয়গুলিও তো আলোচনায় আসবে, বিশ্লেষণ করা হবে। নেতারা বলছেন, আওয়ামী লীগ চায় প্রভাবমুক্ত নির্বাচনের মাধ্যমে যোগ্য নেতারা জনসেবার সুযোগ পাক, বিকশিত হোক নতুন নেতৃত্ব, শক্তিশালী করার জন্য কাজ। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।